ভারতের টিভি চ্যানেলগুলো কি বাংলাদেশে বন্ধ হতে চলেছে? বাংলাদেশ ভারত সম্পর্কের এই নতুন উত্তেজনা কেন শুরু হলো? জাতীয় পতাকার অবমাননা থেকে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের রিট, এমন কি ঘটেছে দুই দেশের মধ্যে? আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই সব চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিচ্ছে দুই প্রতিবেশীর রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর প্রতিবেশী দেশ ভারতের সাথে ইতিহাসের সবচেয়ে শীতলতম সম্পর্ক পার করছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে চলা ভারতের আধিপত্যবাদের কারণে নতুন প্রজন্মের মধ্যে লুকিয়ে থাকা ক্ষোভ নানাভাবে প্রকাশ্যে আসছে এখন। দুই দেশের বৈরিতায় নাগরিকদের ব্যক্তি পর্যায়ে আর সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে সাইবার স্পেস থেকে নৈতিক টেবিল আর রাজনৈতিক মহলেও। আর এবার তার রেশ এসে লেগেছে আইনের দোরগোড়ায়। জাতীয় পতাকার অবমাননা, ভারতে বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর, বিশৃঙ্খলায় চলমান উত্তেজনার জেরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। গত 2 ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ শাহিন আরালী জনস্বার্থে রিটটির আবেদনটি করেছেন। রিটকারীর আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া জনস্বার্থে করা এই রিটটি শুনবেন হাইকোর্ট। 3 ডিসেম্বর মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। আগামী 4 ডিসেম্বর বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে এখলাসউদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনায় আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে চলেছে। এই জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে। আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনার আইন 2006 এর 19 ও 20 নম্বর ধারা উল্লেখ করা হয়েছে। আইনটির 19 নম্বর ধারায় 14টি উপায়ে বর্ণিত আছে কি কি ক্ষেত্রে বাংলাদেশ কোনো চ্যানেলের সম্প্রচার বা সঞ্চালনের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করতে পারে। এর মধ্যে জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তির পরিপন্থী কোনো অনুষ্ঠান সম্প্রচার করার কথাও উল্লেখ করা হয়েছে। এবং 20 নম্বর ধারায় বলা হয়েছে, সরকার যে কোনো স্থানে যে কোনো সময় জনস্বার্থে যে কোনো কেবল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ করতে পারবে। পে ও প্রি চ্যানেল মিলিয়ে বাংলাদেশে ভারতের 40টিরও অধিক চ্যানেল সম্প্রচার করে থাকে। বিপরীতে বাংলাদেশের মাত্র 5 থেকে 6টি চ্যানেল সম্প্রসারিত হয় ভারতে, যার সবকটি প্রিতে দেখা যায়। এই অপ্রীতিসাম্য পরিস্থিতিতে বাংলাদেশের একটি বড় সংখ্যক অর্থ ভারতীয় চ্যানেল মুনাফা করে থাকে। এর আগেও বহুবার বাংলাদেশি ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি উঠেছিল, তবে তা কার্যকর হয়নি বিগত সরকারের আমলে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন প্রজন্মের ক্ষোভ শুধু সীমান্তেই নয়, সাইবার স্পেসেও ছড়িয়ে পড়েছে। ভারতীয় পণ্য বর্জন থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও তীব্র সমালোচনা। এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করে তুলছে। বাংলাদেশ ভারত সম্পর্কের এই শীতল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে বিশ্লেষকরা বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন কূটনৈতিক আলোচনায় এই সংকট নিরসনে সাহায্য করতে পারে, আবার কেউ আশঙ্কা করেন এই উত্তেজনা আরও বাড়তে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক একটি দীর্ঘ ঐতিহাসিক বন্ধন, কিন্তু বর্তমানে এই সম্পর্ক নতুন এক সংকটের মুখোমুখি। দুই দেশের সরকার যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নেয় তবে এই উত্তেজনা আরও জটিল হতে পারে। এই উত্তেজনা বাড়ার একমাত্র কারণ হচ্ছে ভারতের মিডিয়াগুলোর মিথ্যে সংবাদ প্রচার এবং ভারতের বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য। আমার মতে এসব মিথ্যে সংবাদ প্রচারকারী টিভি চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া এখন সবথেকে জরুরি। আপনাদের কি মতামত? এই মিথ্যে সংবাদ প্রচারকারী টিভি চ্যানেলগুলো কি বন্ধ করে দেওয়া দরকার এবং এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা উচিত? নিচে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।